অনেক প্রবাসী ভাই বলে আপনারা ভয় দেখান, কিন্তু না। দেখুন, ঈদের আগে ও পরে মিলিয়ে সৌদির সিকিউরিটি ফোর্স 25,190 জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে। এরা সবাই অবৈধ আছে সৌদি আরবে এবং গ্রেপ্তার করে দেশে পাঠিয়ে দিচ্ছে। বিশেষ করে যে সকল প্রবাসী ভাইয়েরা আছে সৌদি আরবে অবৈধ আছেন, বিভিন্ন সমস্যা আছে, তারা অবশ্যই সাবধানে থাকবেন। এবং আমি আরো সাবধান করে দিচ্ছি, যে সকল প্রবাসী ভাইয়েরা আপনারা ইকামা আছে কিন্তু আপনাদের কপিলের কাজ আপনারা করেন না, মূলত আপনারা ফ্রি ভিসাতে কাজ করেন। দেখুন, আপনার কিন্তু এখন সৌদি আরবে ফ্রি ভিসাতে কাজ করা একদমই অবৈধ। এরকম অনেক প্রবাসী ভাইয়ের ক্ষেত্রে হচ্ছে যে তিনি কপিলের কাজ না করে বাইরে কাজ করছে। এই অবস্থায় যদি পুলিশ আপনাদেরকে ধরতে পারে, তাহলে কোনো কথা না বলে আপনাকে গ্রেপ্তার করে হয়তো দেশে পাঠিয়ে দেবে। অনেক প্রবাসী ভাই এখনো মনে করতেছে যে ঈদের ছুটিতে পুলিশের অভিযান বন্ধ আছে, কিন্তু না। দেখুন, আগামীতেই বড় হজের জন্য পুলিশের যে চেক অভিযান এবং গ্রেপ্তার অভিযান আরো কার্যক্রম বড় পরিসরে করার চিন্তা ভাবনা রয়েছে। সুতরাং অবশ্যই আপনারা সৌদি আরবে সাবধানে থাকবেন। দেখুন, এই 25,150 জনের মধ্যে 17,800-র ওপরে প্রবাসীকে গ্রেপ্তার করেছে শুধুমাত্র রেসিডেন্সি আইনের কারণে। এখন অনেকেই বলতে পারেন রেসিডেন্সি আইনটা কি? রেসিডেন্সি আইন হলো সৌদি আরবে থাকার বৈধতা আপনার নেই, আপনি অবৈধ আছেন, আপনাকে অবশ্যই সৌদি পুলিশ গ্রেপ্তার করবে। সুতরাং যে সকল প্রবাসী ভাইয়ের সৌদি আরবে থাকার বৈধতা নেই, যেমন তারা কারা হুরুপ্রাপ্ত, ইকামা নেই, পাসপোর্ট নেই, অবৈধ আছেন, এরকম প্রবাসী ভাই যারা আছে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। ঈদের পরে আরো ব্যাপক পরিসরে চেক চলবে সৌদি আরবে, কারণ বড় হজের জন্য তারা ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছে। এবং দেখুন, এই 25,000 জনের মধ্যে মাত্র 4,000 জনকে গ্রেপ্তার করেছে বর্ডার সিকিউরিটির যে আইন, এটার কারণে। বর্ডার সিকিউরিটির আইনটা কেমন হয় সেটা হলো, দেখা যাচ্ছে আপনি বর্ডারে অবৈধভাবে ক্রস করতে চাচ্ছিলেন, অথবা বর্ডারে বিভিন্ন অবৈধ মালামাল আপনি সৌদি আরবে ঢোকাতে চাচ্ছিলেন বা সৌদি আরব থেকে বার করতে চাচ্ছিলেন, এক্ষেত্রে আপনাকে গ্রেপ্তার করতে পারে। সুতরাং বর্ডার সিকিউরিটিটা এটা সবসময় চলমান থাকে। এবং আশ্চর্য বিষয় হলো 3,000-এরও বেশি প্রবাসী ভাইকে গ্রেপ্তার করেছে শ্রম আইন লঙ্ঘন করার কারণে। এখন অনেক প্রবাসী ভাই শ্রম আইন লঙ্ঘনটা কি এটা জানে না, তাদেরকেও একটু জানিয়ে দিছি। দেখুন, আপনি মনে করেন সৌদি আরবে আছেন কপিলের আন্ডারে, কিন্তু আপনি কপিলের কাজ করেন না, আপনার নিজস্ব পছন্দ মতো ফ্রি ভিসা যে কাজগুলো এগুলো করে থাকেন, এটা কিন্তু সৌদি আরবে একদমই এখন অবৈধ। আপনি ইচ্ছা করলে এটা এখন আর করতে পারবেন না। সুতরাং যে সকল প্রবাসী ভাইয়েরা ফ্রি ভিসাতে কাজ করেন, কপিলের আন্ডারে আছেন, তারা অবশ্যই সাবধানে থাকবেন। কারণ আপনি সৌদি আরবে শুধুমাত্র কপিল বা কোম্পানির কাজই করতে পারবেন, অন্য কোথাও কাজ করতে পারবেন না। অনেক প্রবাসী ভাই এরকম আছে বর্তমানে হাজার হাজার, তারা কপিলকে ফায়দা দিয়ে ফ্রি ভিসাতে সৌদি আরবে কাজ করে। সুতরাং যে সকল প্রবাসী ভাই কপিল ফায়দা দিয়ে সৌদি আরবে ফ্রি ভিসাতে কাজ করেন, তাদের ইকামা থাকলেও আপনারা সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। তা না হলে আপনাদের যদি গ্রেপ্তার করতে পারে, অবশ্যই কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেবে। এবং দেখুন, বিশেষ করে রিয়াদ, মক্কা, মদিনা, দাম্মাম, জেদ্দা, তাবুক, সৌদি আরবের মেন শহরে তাদের গ্রেপ্তার অভিযান কার্যক্রম চালু আছে এবং আরো বেশি গ্রেপ্তার করার পরিকল্পনা করেছে ইতিমধ্যেই, বিশেষ করে বড় হজের কারণে। সুতরাং আপনারা অযথা বাইরে না গিয়ে সাবধানে থাকুন, সতর্ক থাকুন এবং ভিডিওটা শেয়ারের মাধ্যমে সবাইকে সতর্ক করুন। একজন প্রবাসী হয়ে প্রবাসী ভাইদেরকে মিথ্যা গুজব ছড়িয়ে বিভ্রান্ত করার খবর আমরা প্রচার করি না। অনেকে বলেন ভাই আপনারা শুধু ভয় দেখান, কিন্তু না, যেটা বাস্তব ও যেটা সত্য খবর বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা পেয়ে থাকি, সেই খবরগুলোই শুধুমাত্র আপনাদের সামনে
তুলে ধরার চেষ্টা করি, আপনাদের পাশে থাকার চেষ্টা করি। সুতরাং আমি আপনাদের পাশে আছি, আপনারাও আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন।